মাদক দ্রব্যের অবাধ কারবার, বাড়তে থাকা মাদকাসক্তের সংখ্যা এবং চুরি ছিনতাইয়ের অভিযোগে কৈলাসহর থানায় ডেপুটেশন দিলেন পৌর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসী চক্রবর্তী এবং এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে দাবি করা হয়, শ্রীনিকেতন শপিং কমপ্লেক্স, শ্মশানঘাট সংলগ্ন এলাকা, সিনেমা হলের পাশের পাড়া সহ ওয়ার্ডের একাধিক স্থানে দীর্ঘদিন ধরে মাদকের অবাধ কারবার চলছে। এর ফলে মাদক সেবীর সংখ্যা বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদকের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চুরির ঘটনাও। সম্প্রতি সর্বানন্দ সরণি এলাকায় দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। তাদের আশঙ্কা, নেশার অর্থ জোগাড় করতে একাংশ মাদকাসক্ত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কাউন্সিলর মানসী চক্রবর্তী বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই মাদক কারবারে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত পুলিশি অভিযান চালানো জরুরি। তবে অভিযোগগুলোর বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আমরা আজকে ৯ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা থানাতে একটা লিখিত কমপ্লেন দিতে এসেছি। আমার ওয়ার্ডে দেখা যাইতেছে শপিং কমপ্লেক্স, তারপরে থানা শ্মশানঘাটের এদিকে, তারপরে বিভিন্ন জায়গাতে ড্রাগসের কারবারি বাড়ছে, নেওয়ার সংখ্যা বাড়ছে। এই কারণে আমরা এখানে লিখিত দিতে আইছি, যাতে করে সেটা এই কারণে দেখা যাইতেছে বিভিন্ন জায়গাতে চুরি হইতেছে। কিছুদিন আগে সর্বানন্দ সরণিতে দিনের বেলায় চুরি হয়েছে। আর যে সিনেমা হল ওইদিকের পাড়ার ওইদিকের মানুষের আশঙ্কা যে হারে ড্রাগস নেওয়ার সংখ্যা বাড়তেছে, ড্রাগস কারবারিরা বাড়তেছে, সেই সঙ্গে সবার ধারণা যে যারা ড্রাগস নেয় তারাই চুরির সঙ্গে জড়িত, তারাই পয়সা করার লেগা, ড্রাগস নেওয়ার লেগা, যাতে টাকার না হয়, তারা চুরি করতে যায়। এই কারণে সবাই আশঙ্কা যে যদি তারারে আইনিভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দিন দিন চুরির সংখ্যার ব্যাপারে সবাই ভীত আছে। এই কারণে আমরা আজকে থানাতে আয়া লিখিতভাবে কমপ্লেন জানিয়ে গেছি, যাতে করে এই যারা ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত, ড্রাগস নিতে আছে, তার ক্ষেত্রে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।